গুড মর্নিং ফ্রেন্ডস। আমি চলে গেছিলাম মায়াপুরে। সেটা হচ্ছিলো রাস পূর্ণিমার দিন। তো ভাবছিলাম অনেকদিন ধরে যাওয়া হয়ে উঠছিল না। আমি মায়াপুর কৃষ্ণনগর থেকে নেমে টোটো করে 50 টাকা ভাড়া নিয়েছিল। আর সেখান থেকে আমরা হুলোর ঘাট বলে একটা জায়গা আছে, হুলোর ঘাটটা পেরিয়ে নিলাম। হুলোর ঘাটে অপোজিটে মায়াপুরের ইস্কন মন্দির, তো সেখানেই যাব। তার আগে বাবা একটু কাজ ছিল, ওই সমাধি মন্দির বাবা একটু উডেন ফ্লোরে কাজ করছিল। আমাদের বললো তোরা একটু ঘুরে আমি একটু কাজ করে নিচ্ছিলাম। বাবা এখানে 2 ঘন্টা কাজ করে নিচ্ছিলো। দেখো এই মন্দিরটাও খুব বেশ সুন্দর। এই যেমন বাবা এই ঘরটায় যে কাজ করছিলেন ফ্লোরে, ইনি মহারাজ, ইনি গত হয়েছেন, তো এনার ঘরটাই ওনার সমাধির জায়গাটাই সুন্দর করে সাজাচ্ছিল। আর এটা ছিল ভিতরের পার্কটা, দেখো কৃষ্ণগড়টা, এই ছিল পুকুরটা। তারপর একটু খেয়ে নিলাম আমরা ওই মন্দিরেই। খেতে দিয়েছিল ভাত, লাল শাক, আর দিয়েছিল একটা ঘ্যাট মতো তিতর সর্ষে দিয়ে, আর এই কচু আলুর ঝোল, চাটনি আর মিষ্টি। ওখানে মন্দিরের খাবারগুলো খেতে সুস্বাদু লাগে, ঠাকুরের প্রসাদ বলে কথা। আর তারপর আমি একটু খেয়ে দিয়ে ঘুরে নিলাম, চলে গেছিলাম ওখান থেকে হেঁটে প্রায় 10-15 মিনিট হেঁটে এই মায়াপুরের নতুন এই মন্দিরটা। সবাইকে বলি যারা যারা হচ্ছে প্ল্যানিং করছে মায়াপুর যাবে, এখন যেও না, পুরোপুরি মন্দির কমপ্লিট হয়নি। ঢুকতে এখন 50 টাকা করে টিকিট নেয়। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর দুপুরবেলা বন্ধ থাকে, আবার বিকেল আবার 4টের সময় খোলে। 50 টাকা করে টিকিট নেয়। ভেতরে দেখার মতো কিছুই নেই তেমন। এখন প্রায় 2-3 বছর লেগে যাবে কমপ্লিট করতে, কিন্তু চারিপাশে যে ছোটো ছোটো মন্দিরগুলি আছে দেখো, আমি ফটোতে দিয়েছি, সেগুলো তোমরা ভিজিট করতে পারবে। কিন্তু এই যে মন্দিরটা নতুন করেছে, এটা এখানে কমপ্লিট হয়নি, বহুত দেরি আছে কমপ্লিট হতে। তো ঢুকতে দেখতে পাচ্ছি এই মন্দিরটা। আর সামাজিক স্থলেরও জায়গা আছে, কিছু কিছু জায়গায় গান করছে সবাই, বিকেল হয়ে গেছে বলে। আর তোমাদের একটা কথা বলি, ওখানে কিন্তু বেশিরভাগই ওরা যত মন্দির আছে, কোথাও ওরা ব্যাগ, পার্স, তারপর ফোন অ্যালাউ করে না ওরা। তো যারা যারা যাবে ভাবছো তারা কিন্তু একদমই ওসব চেষ্টা করবে বাড়ি কাউকে নিয়ে যাওয়া, নিজের কাছে ওগুলো রেখে, বা একজন গেলে একজন ভিতরে ঢুকলে দেখতে মন্দিরে ঘুরতে আর একজনের কাছে রেখে যাবে। ওই কাউন্টার থেকে না রাখাই, আমার মনে হয় কাউন্টারে না রাখাটাই সেফ। দেখো একটা জায়গা মন্দিরের ভিতরে, পুরনো মন্দিরটা ছিল, ওই পুরনো মন্দিরের সামনে নতুন মন্দিরটা করেছে। এটা ছিল পুরনো মন্দিরের যে সাইডের মাঠটা, এটা চারিদিকে। তারপর একটু ঘোরা হয়ে গেল, বিকেলবেলা আমরা একটু রাস পূর্ণিমা দেখতে বেরিয়ে পড়লাম। দেখো রাশেরও কত সুন্দর সুন্দর ঠাকুর বানায়। প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমি ফার্স্টবার গেলাম, বাট আমার দেখে বেশি ভালো লাগলো যে রাস পূর্ণিমার সময় ওরা পুরো দুর্গা পুজোর মতো প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে রাধা কৃষ্ণকে কত সুন্দরভাবে তুলে ধরে। আর তোমরা সবাইকে বলি, শান্তিপুরেও রাস শুরু হয়ে গেছে, ভাঙা রাস 18 তারিখ। তোমরা যদি কেউ যেতে চাও তো তোমরা যেতে পারো। আর এবারে শান্তিপুর রাস খুব সুন্দর করেছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলো, আরও শুধরানোর চেষ্টা করবো। আর তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যাতে আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। এই দেখো মন্দির হয়ে গেছে, এই যে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোনো মন্দির। আর পুরোনো মন্দিরে তার সামনেটা, আর নতুন মন্দিরে এটা সামনেটা, যেখান থেকে সবাই এন্ট্রান্সে ঢুকে, এটা কমপ্লিট হয়নি। তো ফার্স্ট গুড নাইট, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।